নমস্কার বন্ধুরা, রিনাস কিচেন থেকে স্বাগত। আজ আমি তোমাদের পাস্তার একটা রেসিপি করে দেখাবো। পাস্তাটা আমি কিভাবে করেছি আজকে তোমাদের দেখাবো। তোমরা তো সবাই যে যার মতো পাস্তা বানাতেই পারো, আমি ঠিক এইভাবে পাস্তাটা বানাই। এর জন্য আমি পাস্তাটা সেদ্ধ করব বলে একটা বাটিতে জল আর 1 চামচ মতো নুন দিলাম, আর পাস্তাগুলো দিয়ে দিলাম। 200 গ্রাম মতো পাস্তা আমি করছি। এবার আমি 1 চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি। এই তেলটা দিলে কি হয়, পাস্তাগুলো গায়ে গায়ে লেগে যাবে না, গলেও যায় না। এবার আমি 4-5 মিনিট ফুটতে দেব। সেদ্ধ হয়ে গেছে আমার পাস্তাটা। তোমরা একটা চামচ দিয়ে কেটে দেখে নেবে, যে চামচ দিয়ে কাটলে দুভাগ হয়ে যাচ্ছে, তাহলেই বুঝবে যে পাস্তাটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি একটা বাটিতে নামিয়ে রাখছি। তোমরা একটা থালাতেও ঠান্ডা করতে দিতে পারো, তো আমি বাটিতেই রাখছিলাম, কারণ আমার পাস্তাটা এত ভালোভাবে সেদ্ধ হয়েছে যে লেগে যাওয়ার কোনো চান্স নেই। এবার আমি কড়াইতে বাটার দিয়ে দিলাম। এবার আমি পাস্তার সস বানাচ্ছি। আমি প্রায় 30 গ্রাম মতো বাটার দিয়েছি, আর আমি 3 চামচ মতো ময়দা দিয়েছি। এটা দিয়ে এই পাস্তার সসটা বানাবো। এই বাটারের সাথে খুব ভালো করে একসাথে মাখিয়ে নিতে হবে, যাতে লাম্পস না হয়, তার জন্য আমি অনবরত ঘোরাচ্ছি এটা। এবার আমি 1/2 কাপ মতো দুধ দিয়ে দিলাম। এবার আমাকে নাড়িয়ে যেতে হবে। ক্রিমের মতো হয়ে যাবে। দেখো কতটা ঘন হয়ে ক্রিমের মতো হয়ে গেছে। এবার আমি আরও দুধ ঢেলে দেবো, আর একটু। তোমরা এই সসের মধ্যে গোলমরিচ গুঁড়ো, নুন এগুলো দিতে পারো, আমি কিন্তু কিছুই দিইনি। কারণ এটা পাস্তার সাথে মিশে গেলে নুন সব কিছুই থাকবে পাস্তার মধ্যে, খেতে খারাপ লাগে না। এবার আমি 2টো চিজ কিউব দিয়ে দিলাম। এটাও এর সাথে আস্তে আস্তে মেল্ট হবে। আর যদি মেল্ট নাও হয়, তাহলে যখন পাস্তাটার মধ্যে ঢালা হবে তখন চিজটা মেল্ট হয়ে যাবে। এবার পাস্তার সসটা বানিয়ে রেখে দিলাম। এবার আমি পাস্তাটা বানাচ্ছি। প্রথমে সাদা তেল দিলাম 3 চামচ। তার মধ্যে আমি 7-8 কোয়া রসুন কুচিয়ে রেখেছিলাম, সেই রসুন কুচিটা দিয়ে দিলাম। আর মাঝে ছোটো সাইজের 2টো পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম, সেই কুচনো পেঁয়াজটাও দিয়ে দিলাম। আর ছোট ছোট করে বিনস কেটে রেখেছিলাম, বিনসটা দিয়ে দিলাম। আমি এটা সবজি দিয়ে পাস্তাটা বানাচ্ছি। বিনসটা আর পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে গাজরটা দিয়ে দিলাম। গাজরটা আমি গ্রেট করে রেখেছিলাম, তোমরা ইচ্ছা করলে একটু বড় বড় করে কেটেও দিতে পারো। এরমভাবে দিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর 2টো টমেটো আমি কুচিয়ে রেখেছিলাম, সেটা দিলাম। আর একটা ক্যাপসিকাম আমি লম্বা লম্বা করে কেটে দিয়ে দিয়েছিলাম। এটাকে দিয়ে মিনিট 4-5 নাড়িয়ে নিতে হবে। যেহেতু ছোট ছোট করে কাটা, সেহেতু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এবার পরিমাণ মতো আমি নুন আর সামান্য চিনি দিয়েছিলাম। চিনি দিলে একটু ব্যালেন্সটা আসবে, ভালো লাগবে খেতে।
এবার পাস্তাটা মিশিয়ে দিলাম। দেখেছো পাস্তাটা ঝরঝরেই আছে। তোমাদের যদি একটু গলা গলা হয়ে যায় তাহলে থালায় পাতিয়ে রাখবে, তাহলে হবে না। এবার সবজির সঙ্গে পাস্তাটা ভালো করে মিশিয়ে নিতে হবে। আর চিলি ফ্লেক্স দিলাম আমি 1 চামচ মতো, আর গোলমরিচের গুঁড়ো দিচ্ছি আমি 1.5 চামচ মতো, আমি গোলমরিচের গুঁড়ো দিলাম। আর 1 চামচ আমি অরিগ্যানো দেব। তোমাদের যদি থাকে তাহলেই দিও অরিগ্যানো, না দিলেও চলে। আমার যেহেতু ছিল আমি সেই জন্য দিয়েছি অরিগ্যানো। এবার আমি পাস্তা সসটা দিয়ে দিলাম। সস দেওয়ার পর আমি অরিগ্যানোটা দিয়েছিলাম। পাস্তা সসটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। অরিগ্যানোটা ভালো করে মিশিয়ে নিচ্ছি ওর মধ্যে। আমার রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি সার্ভ করে দেব। তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক ও কমেন্টস করো।